আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি নিয়ে আইছি শীতের সন্ধ্যায় যদি জাল জাল কোনো কিছু বানাইয়া খাইতে মন চায় তাইলে আমার আজকের এই রেসিপিটা খাইতে পারেন। খুবই মজাদার, খুবই মসমস হয়তো কিলাখান বানাইছি, পুরা ভিডিওটা দেখতে থাকা। প্রথমে একটা মিক্সিং বাটি নিছি আর বাটির মাঝে দিলাইরাম 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে ময়দা দিয়ে নাস্তাটা বানানি যাইব। এখন দিলাইরাম হাফ চামচের চাইতে একটু কম লবণ, 1 টেবিল চামচ দিলাইরাম সয়াবিন তেল। এখন সব কিছুরে হাত দিয়ে খুব ভালো করে ময়াম দিতে হইব। যত বেশি ময়াম ভালো হইব তত বেশি এই নাস্তাটা মসমস হইব। যদি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে চ্যানেলটারে সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। যারা সবসময় আমার পাশে আছেন, আমার সাপোর্ট করা, তারা অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখকা বালা করে ময়াম দেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর একটা দলা ফাঁকি যায়। এখন আমি এখানে অল্প অল্প নর্মাল ঠান্ডা পানি দিয়ে একটা ড বানাইয়া নিলাম। আর ডটা হইব অত বেশি শক্তও না অত বেশি নরমও না। আর একলগে বেশি পানি দিলে ডটা নরম হয়ে যেতে পারে, এর কারণে কম কম পানি দিয়ে বানাইবার চেষ্টা করবা। অত সময় থেকে যারা আমার আজকের এই ভিডিওটা দেখছেন না লাইক দিতে ভুলে গেছেন, টুপ করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো হাত দিয়ে মিশাই আমি ওলাখান একটা ডো রেডি করিয়া নিছি। এখন ডোটারে আমি রেস্টে রাখি দিলাম এক সাইডে 10 মিনিটের লাগি ডাকনা দিয়া ডাকিয়া। অন্য একটা বাটিতে আমি কেন নিলাম হাফ কাপ পরিমাণ আটা। আমি কেন একটা গুলা রেডি করিয়া রাখলাম, এর কারণে হাফ কাপ পরিমাণ আটা নিছি। আর নিলাম 1 টেবিল চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিলেই নাস্তাটা অনেক বেশি মুচমুচে হয়। আর দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো দিলাম আস্তা জিরা, কিছুটা পরিমাণে দিলাম ধনিয়া পাতা কুচি। আর দিলাম এখানে হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা গুলা রেডি করিয়া নিলাম। আর গুলাটা অত বেশি ঘন না আর অত বেশি পাতলাও না, ওলাখান করিয়া রেডি করিয়া নিলাম। এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে খাইতে আর খুব কম সময়ে বানানি যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়া। আপনারা চাইলে আমার আজকের এই রেসিপিটা বাসাত বানাইয়া খাইয়া দেখতে পারেন, অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি মসমস হয়। পরিবারের সকলে অনেক বেশি পছন্দ করবা। দেখো গুলাটা আমার রেডি হয়ে গেছে। ওলাখান ঘনত্ব হইতে হইব, অত বেশি ঘন না আর অত বেশি পাতলাও না। এখন আমি বাটিটা এক সাইডে রাখি দিলাম। অন্য একটা বাটিতে আমি কেন নিছি ছোট বড় 2টা আলু, ওলাখান মেশ করিয়া নিছি। খুব বালা করি আমি মেশ করিয়া নিছি, আগে থেকে সিদ্ধ করিয়া নিছি। আর এখন এখানে দিলাইরাম কিছুটা পেঁয়াজ কুচি। আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম, আপনারা চাইলে আর একটু কম বেশি দিতে পারেন। জালার পরিমাণটাও বুঝিয়ে দিতে পারেন। আমি কেন 3-4টা কাঁচামরিচ ওলাখান কুচি করিয়া দিছি। কিছুটা পরিমাণে দিলাইরাম ধনিয়া পাতা কুচি। আর দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো দিলাইছি আস্তা জিরা। আর এখানে দিলাম আমি বাজা মশলা। এই মশলাগুলো অনেকগুলো মশলা দিয়ে আমি বাজি একটা মশলা রেডি করিয়া নিছিলাম। ওখান থেকে কিছুটা দিছি যাতে খুব সুন্দর একটা গ্রান হয়। চাইলে আপনারা পাঁচফোড়নের গুঁড়া মশলা দিতে পারেন অথবা চাট মশলাও দিতে পারেন। এখন সব কিছুরে খুব বালাটিকে মিশাইয়া ভর্তা বানাইয়া নিছি। এখন বাটিটা আমি এক সাইডে রাখি দিলাম। আগে যে আমি ডোটা রেডি করিয়া রাখলাম, দেখো এই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর অনেক বেশি সফট হয়েছে আগে থেকে। এখন আমি হাত দিয়ে আরও একটু মিশাইয়া নিলাম। মিশানি হয়ে গেলে এখন ডোটারে আমি 2 ভাগে ভাগ করিয়া নিলাম। 1 কাপ আটা অথবা 1 কাপ ময়দা দিয়ে আপনারা চাইলে অনেকগুলা নাস্তা বানাইয়া খাইতে পারেন। পরিবারে যদি বেশি মানুষ থাকেন তাইলে 2 কাপ আটা অথবা ময়দা দিয়ে আপনারা এই নাস্তাটা বানাইতে পারেন। এখন 1 ভাগ দিয়ে আমি একটা বড় রুটি বেলিয়া নিম আর অন্য ভাগ আমি ডাকনা দিয়ে ডাকি এক সাইডে রাখি দিলাম। 1 ভাগ আমি এখন বোর্ডের উপরে রাখিয়া বেলুনি দিয়ে একটা বড় রুটি বেলিয়া নিলাম। কিছুটা শুকনা ময়দা উপরে দিছি, দিয়া এখন আমি রুটিটা বেলিয়া নিলাম। অনলি কুকিং রেসিপিস চ্যানেলে আপনারা পাইবা খুব সহজ রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিগুলা বানানি। যারা আমার মতো মধ্যবিত্ত আছেন তারা যদি কোনো কিছু বানাইয়া খাইতে মন চায় তাইলে আমার এই রেসিপিগুলো আপনারা বানাইয়া খাইতে পারেন। অত বেশি দামি দামি উপকরণও নয়, ঘরোয়া আর অল্প দামি উপকরণ দিয়ে আমি রেসিপিগুলো বানাইয়া আপনারা লাগি শেয়ার করি। দেখো আমার রুটিটা বানানি হয়ে গেছে। আর রুটিটা অত বেশি পাতলাও না আর অত বেশি মোটাও না। ওলাখান করিয়া রুটি বেলিয়া নিছি। আর এখন ওলাখান একটা স্টিলের গ্লাস দিয়ে আমি ছোটো ছোটো টুকরা করিয়া নিলাম। ইলাখান করলে খুব সুন্দর গুল গুল নাস্তার শেপ দেওয়া যায়। এর কারণে আমি ওলাখান একটা স্টিলের গ্লাস দিয়ে ছোটো ছোটো টুকরা করিয়া নিছি। আপনারা চাইলে যে কোনো বাটি অথবা মগ দিয়ে ওলাখান করিয়া নিতে পারেন।
এখন এগুলার দিয়ে আমি নাস্তাগুলা বানাইয়া আপনারা লাগি শেয়ার করলাম। আর এখন রুটিগুলো আমি এক সাইডে রাখি দিলাম। সবগুলা রুটি এক সাইজের হয়েছে আর সবগুলা নাস্তাও এক সাইজের হয়। ওলাখান যদি আপনারা করেন আমার মতো। এখন আগে থেকে যে আমি আলুর পুর রেডি করিয়া রাখলাম, ওখান থেকে চামচ দিয়ে একটা রুটির উপরে ওলাখান দিয়ে আমি মিশাইয়া দিলাম, যাতে সব সাইডে খুব সুন্দরভাবে গোল করিয়া দিলাম। আর একটা রুটির মাঝেও আমি ওলাখান আলুর পুর দিলাইরাম। আর একটা বড় রুটি দিয়া অনেকগুলা নাস্তা বানানি যায় আর খুব সুন্দরভাবে নাস্তাগুলা হয়। বাজার পরে খাইতে অনেক ভালো লাগে, অনেক মচমচা হয়। আমি প্রথমে 3টা রুটির উপরে আলুর পুর দিয়ে আপনারা বানাইয়া শেয়ার করাম, পরে আমি বাকি নাস্তাগুলা বানাইমু। দেখকা আলুর পুর দেওয়ার পরে ওলাখান মাঝখান দিয়া বাস করিয়া দিলে, হাত দিয়ে একটু চাপ দিলেও একটা নাস্তা আমার রেডি হয়ে গেছে। দেখতেও সুন্দর, খাইতেও মজা লাগে এই নাস্তাগুলা। বাকিগুলাও আমি একই রকম করিয়া বানাইয়া নিলাম। দেখো আমার সবগুলা রেডি করা হয়ে গেছে নাস্তা। এখন আমি এগুলারে তেলের মাঝে বাজি লিমু। দেখতে কতটা সুন্দর লাগে, আলুর পুর বড়া মজাদার কিউট কিউট নাস্তা। বাজার লাগে আমি চুলার উপরে একটা প্যান বয়াইছি আর প্যানের মাঝে পরিমাণ মতো তেল একটু বালাটিকে গরম করিয়া নিছি। আর আগে যে আমি একটা গুলা রেডি করিয়া রাখলাম, ও গুলাটার মাঝে আমি একটা একটা করে নাস্তা উলাখান মিশাইমু আর তেলের মাঝে দিমু। খুব ভালো করে মিশাইয়া নিতে হইব, যাতে নাস্তার সব সাইডে গুলাটা লাগে। আর ওলাখান একটু ভালো করে জড়াইয়া তেলের মাঝে দিতে হইব। দেখো একটা নাস্তা আমি দিলাইছি, ওলাখান করিয়া বাকিগুলা নাস্তা আমি তেলের মাঝে দিলাইরাম। আর তেল খুব ভালো করে গরম করিয়া নিতে হইব। যদি অল্প আছে তেল গরম করেন তাহলে নাস্তাগুলা দেওয়ার পরে নরম হয়ে যাইব, মচমচ হইতো না। আর এই নাস্তাগুলা হাই হিটে বাজতে হইব, চুলার আঁচ বাড়াইয়া এই নাস্তাগুলা বাজা লাগবো। এখন এক সাইড হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে একটা একটা করে নাস্তা উল্টাইয়া দিলাম। আর এগুলা দেখবা আস্তে আস্তে তেলের উপরে খুব সুন্দরভাবে বাসবো, আর তখন বুঝবা এই নাস্তাগুলা উল্টাইয়া দিতে হইব। এখন আমি সবগুলা নাস্তা উল্টাইয়া দিয়া তেলের মাঝে বালা করে বাজিয়া নিলাম। খুব সুন্দর একটা কালার আওয়া পর্যন্ত আমি এগুলা বাজিয়া নিব। দেখো আস্তে আস্তে কত সুন্দর একটা কালার আইছে এই নাস্তাগুলার মাঝে। এর চেয়ে বেশি আমি আর লাল লাল করে বাজরাম না। এখন আমি একটা তেলের চামচ দিয়ে তেল জড়াইয়া নাস্তাগুলা নামাইয়া আলাদা একটা প্লেটও নিলাম। দেখুন সবগুলো আমার তোলা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটও পরিবেশন করিয়া দেখাইলাম আপনারারে কিলাখান মচমচ হয়েছে আর ভিতরও কিলাখান হয়েছে। যদি সন্ধ্যা ইলাখান এক প্লেট নাস্তা থাকে তাইলে সন্ধ্যার আড্ডাটা খুব সুন্দরভাবে জমি যাব। এখন একটা নাস্তা আমি আপনারারে বাঙ্গিয়ে দেখাইলাম, দেখো কিলাখান মুসমুস হয়েছে।